এবার বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর, যেটি হচ্ছে এবার প্রতি মাসে বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে দেবেন রাজ্য সরকার। তবে এবার জানুন বেকার যুবক যুবতীরা কিভাবে আবেদন করবেন। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে বলে একাধিকবার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অনেকেই সরকারি এবং বেসরকারি সংস্থায় কাজ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে তারপরেও পশ্চিমবঙ্গে একটি বড় অংশের যুবক যুবতী বেকার, কারণ অনেক সংস্থায় এখন কর্মী নিয়োগ চলছে। তাই এবার বেকারদের কিছুটা আর্থিক সুরাহা দিতে একটি প্রকল্প চালু হয়েছে রাজ্যে। তাতে বেকারদের প্রতি মাসে দেয়া হবে 1500 টাকা করে। তবে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে বলেও জানা গিয়েছে। তবে এই সাহায্যের পরিমাণ লক্ষ্মী ভাণ্ডারের তুলনায়ও বেশি। তবে এবার বাজেটে জানানো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সাধারণ মহিলারা মাসে 1000 টাকায় এবং তপশিল জাতি এবং উপজাতি মহিলাদের 1200 টাকা করে পাবেন। তবে এবার এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে এবার দেশের প্রত্যেক বেকার যুবক যুবতীরা মাসে পেতে চলেছে 1500 টাকা করে। তবে এবার জানাবো এই প্রকল্প কবে থেকে শুরু হয়। তবে সেই প্রসঙ্গে এবার জানিয়ে রাখি, রাজ্যের বেকার যুবক যুবতীরা এই টাকা পেতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। 2013 সালে রাজ্যের শ্রম দপ্তর চালু করে যুবশ্রী প্রকল্প। তখন অবশ্য এর নাম ছিল যুব উৎসাহ প্রকল্প। তবে এবার রাজ্যে বাড়ছে শিক্ষার হার, উচ্চশিক্ষার পরেও চাকরি মিলছে না, তাই এই বেকারদের কিছুটা স্বস্তি দিতেই এই আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। তবে এবার জানুন এই যুবশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন। তবে এবার জানিয়ে রাখি, সবাই এই সুবিধা পাবেন না। যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সরকারি বা বেসরকারি কোনো জায়গাতে চাকরি করা চলবে না। তবে এই প্রকল্পের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে এখানে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যুবক যুবতীদের ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। তবে তারা কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে চলবে না, এবং এই প্রসঙ্গে তার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে। এবার জানুন যুবশ্রী প্রকল্পে আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে। তবে এবার জানিয়ে রাখি, যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো এবং কাস্ট সার্টিফিকেট থাকলেও তার প্রতিলিপি দিতে হবে, এবং সেই সঙ্গে তার ব্যাংকে থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং নথি দিতে হবে। তবে আবেদনের প্রক্রিয়া, যুবশ্রী প্রকল্পের আবেদন মূলত অনলাইনে করতে হয়। তবে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেটি হচ্ছে employmentbank.givin। তবে এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম এলে সেখানে যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে। সেই সঙ্গে নথিগুলি আপডেট করে সাবমিট করতে হবে। পরে সেই আবেদন প্রিন্ট করে জমা দিতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। তাহলে আপনার অ্যাপ্লাইটি সাকসেস হয়ে যাবে এবং আপনি প্রত্যেক মাসে 1500 টাকা করে পেতে পারেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।